একটু ক্লাসটা করব। আমরা এখানে ফর্মে লিখে দিয়েছি জিমেল অ্যাকাউন্ট হতে হবে। আমরা এখানে একটা ইমেল দিতে হবে, যেহেতু ইমেইলের অপশন এখানে আমাদের একটা ইমেল নিবে। আমি যদি একটা ইয়াহু মেল দেই, আমার ইয়াহু মেলটাও নিয়ে নিচ্ছে। আমি আমার নাম ইংরেজিতে লিখে দিয়েছে, আমি ইংরেজিতে লিখে দিলাম, আমার নামটা নিয়ে নিচ্ছে, তাই না? এভাবে আমার সব ফর্মটা পূরণ করে আমি সব শেষে সাবমিট ক্লিক করলে এই ফর্মের ইনফরমেশনটা এই ফর্মটা যে তৈরি করছে তার কাছে চলে যাবে। তো আমরা এই ফর্মটার মতো করে একটা ফর্ম বানাবো। আমরা ফর্ম বানানোর জন্য আমরা আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিলাম। এই ব্রাউজারে যদি আমি গুগল ফর্ম লিখি, গুগল ফর্ম, আমার গুগল ফর্ম চলে আসবে সরাসরি। এই গুগল ফর্ম চলে আসছে। আমি এখান থেকে গুগল ফর্ম তৈরি করতে পারি, কিন্তু আমরা এই গো টু ফর্ম এখান থেকে ফর্ম তৈরি করতে পারি। ব্ল্যাঙ্ক ফর্ম নিলে আমার ফর্মটা তৈরি হওয়া শুরু করে দিবে। এখান থেকে আমরা বিভিন্ন অপশন অ্যাড করব এক এক করে, কিন্তু আমরা এভাবে অ্যাড করব না। আমরা এভাবে না করে আমরা গুগল ড্রাইভে যাব। আগে গুগল ড্রাইভে যাওয়ার জন্য গুগল ড্রাইভ লিখে সার্চ দিয়েও পারি, অথবা google.drive.com এটা লিখলেও পারি। আমরা গুগল ড্রাইভে আসলাম। ড্রাইভে আপনি প্রয়োজনীয় আপনার ফাইল রাখতে পারেন, আপনার মতো করে নাও রাখতে পারেন। আপনার প্রশ্নে থাকবে যে আপনার ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করবেন, যে ফোল্ডারের নাম যে কোনো একটা নির্দিষ্ট নাম দিল। তা আপনাকে যদি বলে যে এই নামে ফোল্ডার তৈরি করতে, অথবা নাম ছাড়াও বললো একটা ফোল্ডার তৈরি করুন, তো আমরা একটা ফোল্ডার তৈরি করব। যে ফোল্ডারটা আমার ড্রাইভে হবে, আমি মাই ড্রাইভে আছি, এখানে থাকা অবস্থায় নিউ ক্লিক করে নিউ ফোল্ডার ক্লিক করে দিলাম। এই ফোল্ডারের নাম আমরা অ্যাসেট লিখতে পারি, চাইলে NSDA লিখতে পারি, অথবা চাইলে আপনার নামও লিখতে পারেন। কিন্তু বোঝার স্বার্থে আমরা একটু NSDA অ্যাসেসমেন্ট লিখে দিই। NSDA অ্যাসেসমেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট ক্লিক করার পরে ফোল্ডারটা হচ্ছে এটার ভিতরে আমি ক্লিক করার পরে আমি ফোল্ডারটায় আসি। এই মুহূর্তে আমি এখানে আমি ফর্মটা সেভ করতে চাই বিধায় আমি এখানে আসছি। আমি ওইভাবে যদি করতাম তাহলে ওই ফর্মটা যে কোনো একটা লোকেশনে সেভ হয়ে যেতে পারতো, কিন্তু আমি চাচ্ছি নির্দিষ্ট এই NSDA অ্যাসেসমেন্ট নামের ফোল্ডারেই যেন সেভ হয়। যে কারণে এই ফোল্ডারে এসে আমি এখানে এসে রাইট ক্লিক করে আমি অনেকগুলো অপশন দেখতে পাই, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম। আমি এখান থেকে গুগল ফর্মে যাব। এই গুগল ফর্মটা আমার ওই লোকেশনে সেভ হবে, এবং এই কর্নারে যেটা আছে এটা হচ্ছে আনটাইটেল ফর্ম লেখা, কারণ এই ফর্মের কোনো নাম দেয়া হয় নাই। আমাদের এই ফর্মের একটা নির্দিষ্ট নাম হবে, যে নামটা আমাদের বলে দিবে অথবা বলে নাও দিতে পারে। মনে করি আমাদের এই ফর্মের নাম হচ্ছে NSDA অ্যাসেসমেন্ট। লিখে নিলাম NSDA অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে আমার ফর্মের নাম। এই ফর্মের নামটাই আমার টাইটেলে চলে আসলো অটোমেটিক। আমার টাইটেল চাইলে চেঞ্জ করতে পারি এখন, কিন্তু ফর্মের নামটা টাইটেলে চলে আসছে। এখানে টাইটেলের এখানে একটা জিনিস দেখি, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ডেসক্রিপশন। এটা হচ্ছে আমার ফর্ম টাইটেল, ফর্ম ডেসক্রিপশন, এইটুকুই, এই অংশটুকু। এই ফর্ম টাইটেলে আমি কি দিব সেটা আমার ব্যাপার, অথবা লিখেও দিতে পারে ফর্মটা হচ্ছে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে, যেমন কম্পিউটার অপারেশনের উপরে হতে পারে। যেমন আপনারা প্রত্যেকে কম্পিউটার অপারেশন শিখতেছেন, এখানে আপনি ফর্মের নাম দিয়ে দিলেন কম্পিউটার অপারেশন অ্যাসেসমেন্ট, ফর্ম নাম হয়ে গেল। এরপর হচ্ছে এটা গেল টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। কিন্তু যদি আমাকে বলে আপনি টাইটেল এই নাম দিবেন, ডেসক্রিপশন এই নাম দিবেন, সাবটাইটেল অন্য কোনো একটা নাম দিলেন, এবার দেখার ব্যাপার সাবটাইটেল কি।
যেহেতু আমার এখানে সাবটাইটেল নেই, এজন্য আমি এই ফর্ম ডেসক্রিপশনে কিছু একটা লিখব, হয়তো যে কোনো একটা লেখা। আমাদের সাবটাইটেলে যেটা থাকবে আমি চাইলে সেটাও লিখতে পারি, যেমন লেভেল 3, এরপর একটা এন্টার দিয়ে আবার নিচে অনেক কিছু লেখা যায়, আরও এন্টার দিলাম। আমি ডেসক্রিপশনটা এখানে লিখি। এই ডেসক্রিপশনটা যে কোনো একটা ডেসক্রিপশন হতে পারে, তা আমি একটা র্যান্ডম ডেসক্রিপশন নিয়ে আসি, যে ডেসক্রিপশনটা আমি বসাবো এইখানে। এই ডেসক্রিপশনে যে লেখাটা লিখে দিবে আমরা সেটা টাইপ করে লিখব। আমি শর্টকাটে টাইপ না করে আমি কপি করে নিয়ে আসলাম যে কোনো একটা লেখা। আমি মনে করি এইটাই হচ্ছে আমার ডেসক্রিপশন। আমার এইখানে যে লেখাটা ডেসক্রিপশনের মধ্যেই লেখা, কিন্তু এটাকে আমার ধরতে হবে তখন সাবটাইটেল ধরার জন্য আমি এটাকে একটু বোল্ড করে দিতে পারি। এই বি লেখা ক্লিক করলে এটা একটু বোল্ড হয়ে যাবে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো আমার এটা টাইটেল, এটা সাবটাইটেল, এটা ডেসক্রিপশন। আমার ফর্মের টাইটেলের অংশ শেষ। এরপরে প্রশ্নের পালা। প্রশ্নে আনটাইটেল কোশ্চেন। এই কোশ্চেনে আমি চাচ্ছি কি নাম, প্রথমে নাম চাচ্ছি। নামের কি শর্ট অ্যান্সার হবে, নাম এর উত্তরটা কোন টাইপের হবে, এটা হচ্ছে শর্ট অ্যান্সার। নামের যা যা অ্যান্সার হয় এটা আমরা রাখতে চাচ্ছি ম্যান্ডেটরি। বলে দিবে ম্যান্ডেটরি ফিল্ড নাকি নর্মাল ফিল্ড। যদি ম্যান্ডেটরি হয় তাহলে এই রিকোয়ার্ড অপশনে ক্লিক করে দিব। রিকোয়ার্ড অপশনে ক্লিক করা থাকা মানে হচ্ছে এই নাম অপশনটা অবশ্যই পূরণ করতে হবে, পূরণ না করলে ফর্মের বাকি কাজে যেতে পারবে না। আমরা রিকোয়ার্ড ক্লিক করে দেব। এরপরে প্রশ্ন একটা শেষ, তাই না? আমার আরও প্রশ্ন দরকার। এই প্লাস সাইনে ক্লিক করব, অ্যাড কোশ্চেন। আমার সেকেন্ড কোশ্চেন চলে আসলো। প্রথমে নামের অপশন এটুকু শেষ। নামের কতটুকু জায়গা নিল? এইটুকু জায়গা আমার নামের শেষ। এইটা হচ্ছে নাম এবং এর পাশে একটা স্টার মার্ক দেখা যাচ্ছে। ওই স্টার মার্কটা হচ্ছে ম্যান্ডেটরির কারণে। এই স্টার মার্ক থাকা মানে এটা অবশ্যই পূরণ করতে হবে, এটা পূরণ না করলে হবে না। শর্ট অ্যান্সারে যা অ্যান্সার হওয়ার তাই দিবে। আমার প্রথম প্রশ্ন শেষ, আমরা দ্বিতীয় প্রশ্নে গেলাম। দ্বিতীয় প্রশ্নে চাচ্ছি ইমেল। যে এই ফর্মটা পূরণ করবে তার ইমেলটা আমি চাচ্ছি। আমি ইমেল লিখে দিলাম, ইমেল। এবার এটা কি শর্ট অ্যান্সার? এটাও শর্ট অ্যান্সার হবে এবং রিকোয়ার্ড অবশ্যই এটা দিতে হবে। কিন্তু আমরা চাচ্ছি এই ইমেলটা যেন জিমেইল হয়, জিমেইল বাদে যেন কোনো মেইল এখানে ইনপুট না নেয়। এক্ষেত্রে আমাদের একটা ভ্যালিডেশন করতে হবে। আমরা এক্সেলে যেমন ডাটা ভ্যালিডেশন দেখেছিলাম না, ওই নির্দিষ্ট ডাটা বাদে অন্য কোনো ডাটা এন্ট্রি দেওয়া যায় না। আমাদের এই ভ্যালিডেশনটা হচ্ছে ওই রকম একটা ভ্যালিডেশন যেখানে আমি যদি জিমেইল সিলেক্ট করে দেই তাহলে ওই জিমেইল বাদে কোনো ডাটা নেবে না। তা আমি এখানে গিয়ে এই 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনু দেখা যায়? এই 3 ডট মেনুতে ক্লিক করে রেসপন্স ভ্যালিডেশন ক্লিক করলাম। রেসপন্স ভ্যালিডেশন ক্লিক করার পরে আমার একটা ছোট্ট মেনু চালু হলো, যে মেনুটা হচ্ছে এখানে। আমরা এই মেনুতে কাজ করব এখন। নাম্বারের পরিবর্তে আমরা চাচ্ছি টেক্সট নাকি? এখানে ভ্যালিডেশনটা লেন্থ হতে পারে, টেক্সট হতে পারে, তারপর রেগুলার এক্সপ্রেশন হতে পারে। আমরা টেক্সট চাচ্ছি। এখানে টেক্সটের অনেক অপশন আছে। ইমেল যদি চাই শুধু ইমেইলেই এখানে এন্ট্রি দিতে পারবে, অন্য কিছু পারবে না। ইউআরএল চাইলে শুধু ইউআরএল বলতে বোঝায় কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা, সেটাই দিতে পারবে, অন্য কিছু পারবে না। আমরা সব বাদ দিয়ে কন্টেন্ট যেটা এটাই রাখবো। কন্টেন্টের এই যে টেক্সট, এই টেক্সটটা আমরা লিখে দিব @gmail.com। এই মুহূর্তে এই ইমেলটা যে ফর্ম পূরণ করে দিবে সে জিমেইল বাদে কোনো মেইল এখানে ইনপুট দিতে পারবে না। এইটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের, মানে এখানে রেসপন্স ভ্যালিডেশনের একটা অপশন, এবং এটা অবশ্যই রিকোয়ার্ড, ম্যান্ডেটরি কথাটা লেখা থাকলেই রিকোয়ার্ড ক্লিক করতে হবে। আমার নাম গেল, ইমেল গেল, এরপর কোশ্চেন আর একটা দিলাম। এবার কি হতে পারে কোশ্চেন? অকুপেশন নেম। অকুপেশন নেম বলতে আপনি কোন, না
অকুপেশন নেম বলতে বোঝাচ্ছে যেহেতু এনএসডি এর ফর্ম আমরা পূরণ করব, এনএসডি এর যে বিভিন্ন অকুপেশন আছে, আপনি যেটা করতেছেন কম্পিউটার অপারেশন, এটা একটা অকুপেশন। সুইং মেশিন, এটা একটা অকুপেশন। প্লাম্বিং, এটা একটা অকুপেশন। তো আমরা অকুপেশন নেমটা সিলেক্ট করলাম। অকুপেশন বা অকুপেশন নেম দরকার নাই, শুধু অকুপেশন। এই অকুপেশন, এখানে এই অকুপেশন বলতে নির্দিষ্ট যে কিছু অকুপেশন ওটাই তো দিব, এখানে তো যে কোনো কিছু লেখা দিলে হবে না। এইখানে আমি মাল্টিপল চয়েস সিলেক্ট করে দিব। এই মাল্টিপল চয়েসে প্রথম অপশন কম্পিউটার অপারেশন, সেকেন্ড অপশন ডিজিটাল মার্কেটিং, থার্ড অপশন প্লাম্বিং, ফোর্থ অ্যাড অপশনে ক্লিক করলে হবে। ফোর্থ অপশন হচ্ছে টাইলস অ্যান্ড মার্বেল দিয়ে দেই। সেখানে কয়টা অকুপেশন থাকবে সেটা থাকবে লেখা। 5 নাম্বার আমি ইলেকট্রিক্যাল দিয়ে দিই। ইলেকট্রিক্যাল আমার 5টা অপশন আছে। এই 5টা অপশনের মধ্যে মাল্টিপল চয়েস দিয়েছি, যেটা সে সিলেক্ট করে দিবে সেটাই এখানে আসবে, এর বাইরে আর কোনো কিছু সিলেক্ট করতে পারবে না। আমার এটাও তো রিকোয়ার্ড, তাই না? অবশ্যই ম্যান্ডেটরি। এরপরে আরেকটা জিনিস একটু আমরা দেখি। মনে করেন আপনি ফর্ম পূরণ করে দিয়েছেন, আপনি একজন নতুন স্টুডেন্ট, আপনি ফর্ম পূরণ করে দিয়েছেন, আপনি টাইলস অ্যান্ড মার্বেলের কোর্সটা করতে চাচ্ছেন। এই ফর্মটা আপনি পূরণ করে দিয়ে দিলেন, আপনার পরে যে পূরণ করতে যাবে সে এই টাইলস এবং মার্বেলটাকে 1 নাম্বার পেয়ে যাবে। সে যদি 1 নাম্বার পায়, সে পূরণ করে দিল। পরবর্তীতে একজনে পূরণ করে দিল, সে ইলেকট্রিক্যাল পূরণ করলো। ওই ইলেকট্রিক্যাল পূরণ করার পরে যে আবার পূরণ করবে, সেই ইলেকট্রিক্যালটাকে 1-এ চলে যাবে, মানে লাস্ট যে কাজ করবে সেটা উপরে যাবে। কিন্তু আমরা চাচ্ছি এখানে যে সিরিয়াল আছে এই সিরিয়ালটাই যেন সবসময় থাকে। এজন্য আমরা কি করব, 3 ডট মেনুতে ক্লিক করে শাফল অপশন অর্ডার ক্লিক করে দিব। জাস্ট এইটুকুই ক্লিক করে দিলে আমার এই সিরিয়ালটা এভাবেই থাকবে, এটা কখনো নড়চড় হবে না। আমার এটা শেষ। এরপরে এইটার অনেক কোর্স লেভেল থাকতে পারে, আমি লেভেলের একটা অপশন চালু করি। লেভেল অপশনগুলো, এটাও মাল্টিপল চয়েস। লেভেল 1, আচ্ছা এটা মাল্টিপল চয়েস না, এটা একটু অন্যরকম করি। এটাকে আমরা ড্রপ ডাউন করি। ড্রপ ডাউন থাকতে পারে, যদি আমাকে বলে ড্রপ ডাউন করতে হবে তাহলে আমরা ড্রপ ডাউন করব, যদি বলে মাল্টিপল চয়েস করতে হবে তাহলে মাল্টিপল চয়েস করব। তো আমাদের থাকলো ড্রপ ডাউন। এই ড্রপ ডাউন সিলেক্ট আছে, আমি ড্রপ ডাউনে 1 অপশনে 1, 2 অপশনে 2, মানে লেভেল 2, 3, এটা লেভেল 4, লেভেল 5, 5টা লেভেল আমি অ্যাড করে দিলাম লেভেলের ক্ষেত্রে। এটাও কি রিকোয়ার্ড, থাকতেও পারে নাও থাকতে পারে, যদি থাকে আমরা টিকমার্ক অবশ্যই দিব। এরপরে আমার নাম গেল, আচ্ছা দেখাচ্ছি, নাম গেল, ইমেল গেল, অকুপেশন গেল, লেভেল গেল। এরপরে মনে করি, হ্যাঁ অবশ্যই থাকবে। এখানে লেভেল গেল, অকুপেশন গেল, ইমেল, নাম, মোবাইল নাম্বারের একটা অপশন থাকবে। মোবাইল নাম্বারের অপশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস একটু দেখি। মোবাইল নাম্বার লিখলাম, একটু ভালো করে খেয়াল করেন। এটা এই মোবাইল নাম্বারের অপশনটা আমরা কোন অ্যান্সার নেব, এটা কি, এটা আমার শর্ট অ্যান্সারই থাকবে। হ্যাঁ, যে কোনো নির্দিষ্ট একটা নাম্বার হবে না, এক্ষেত্রে হবে যে কোনো নির্দিষ্ট না হয়ে এক্ষেত্রে হবে বাংলাদেশি নাম্বার দিতে হবে। যেমন আমি একটা নাম্বার অন করি, একটু দেখি।
013, তারপর হচ্ছে 014, 015, 016, 017, 019। আচ্ছা, আমাদের বাংলাদেশে সাধারণত 3 সিরিয়াল দিয়ে শুরু নাম্বার আছে, 4 দিয়ে আছে, 5 দিয়ে আছে, 6, 7, 8 এবং 9 দিয়ে আছে, তাই না? এর বাইরে কি কোনো নাম্বার আছে? আমি এখানে কোনো বাংলাদেশি যে কোড নাম্বার সহ চাচ্ছি না, আমি চাচ্ছি বাংলাদেশি 11 ডিজিটের নাম্বার হবে, অন্য কোনো নাম্বার না। তো আমরা 013, 012 নেই, 011 নেই। আগে ছিল, সিটিসেল ছিল, এখন আর নেই, যে কারণে এখন আমাদের দরকার নাই। আমাদের এখন এই নাম্বার কয়টাই তো আছে, তাই না? তো নাম্বার আমরা চাচ্ছি এই নাম্বার কয়টা বাদে, মানে গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, এই নাম্বার কয়টা বাদে কেউ কোনো নাম্বার এন্ট্রি দিতে পারবে না। এটা করার জন্য অনেক পদ্ধতি আছে, সব থেকে সহজ পদ্ধতিটাই আমরা শিখব। সব থেকে সহজ পদ্ধতি বলতে এই 3টা ডিজিট আমার সিলেক্ট করা আছে, এরপরে 8টা শূন্য দিব প্রথমটায়। আমার কি 11টা হয়েছে এখানে? এরপরে এখানে 8টা 9 দিব, এরপরে এই 0 এবং 9 এই ভিতরের নাম্বারগুলো, এইখানে যে 8টা সংখ্যা হবে এর বাইরে কি কোনো সংখ্যা হবে? 0 এবং 9 এর মধ্যেই তো হবে, তাই না? তো আমরা ধরে নিতে পারি শুরুর নাম্বার এইটা, শেষের নাম্বার এইটা। আপনি এমন কোনো নাম্বার বের করতে পারবেন না এই শুরুর নাম্বার এবং শেষ নাম্বারের মধ্যেখানে নেই, এর বাইরের কোনো নাম্বার আপনি বের করতে পারবেন না। তো আমরা এক্ষেত্রে এই পদ্ধতিটা আমরা সহজ মনে করি, এজন্য আমরা শুরুর নাম্বার দিব এটা, শেষের নাম্বার দিব এটা, মাঝখানের নাম্বারগুলো বিটুইন হিসাবে দিব। বিটুইন বলতে মাঝখানেরগুলো অন্তর্ভুক্ত। তো আমরা নাম্বার ভ্যালিডেশনে যাব। এবার নাম্বারের ক্ষেত্রে রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করলাম। এবার রেসপন্স ভ্যালিডেশন এবার কি আসবে? নাম্বার নাকি টেক্সট নাকি লেন্থ? এবার আসবে নাম্বার। এবং এটা আসবে কি গ্রেটার দ্যান নাকি লেস দ্যান নাকি বিটুইন? এটা অবশ্যই বিটুইন আসবে। বিটুইন এই নাম্বারটা আমরা এই শুরুর নাম্বারটা বসিয়ে দিব, কপি করে আমি নিয়ে গেলাম, কপি করে না গেলেও ওখানে লিখে দিলেও হবে। এবং লাস্ট নাম্বারটা, এই নাম্বারটা আমরা কপি করে এইখানে দিয়ে দিলাম। এরপরে কাস্টম ইরর। কাস্টম ইরর বলতে বোঝায় এই নাম্বারের মধ্যে যদি কোনো নাম্বার হয়, মানে রবি, বাংলালিংক, এয়ারটেল এই নাম্বার বাদে যদি কেউ কোনো নাম্বার দিতে চায়, তার কাছে একটা ইরর দেখাবে। সেই ইররটা কি হবে সেটা এখানে চাইলে লিখে দেওয়া যায়। আমাদের যদি বলে যে চাইলে এই কথাটা লিখতে হবে, এই কথাটা লিখে দেন, তাহলে লিখে দিব। যদি বলে লিখে দেওয়ার দরকার নাই, তাহলে কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন এইখানে কাস্টম ইরর, এই ইররটা বলল যে কাস্টম ইররে আপনি লিখে দিবেন মাস্ট বি ইউজ বাংলাদেশি 11 ডিজিট নাম্বার। কারণ এই মুহূর্তে আমার 11টা ডিজিট সিলেক্ট করা আছে। কেউ যদি চায় যে 12টা ডিজিট সিলেক্ট করে দিব, সে কিন্তু সেটাও পারবে না। এবং আমরা এখানে লিখে দিব মাস্ট বি ইউজড বাংলাদেশি 11 ডিজিট মোবাইল নাম্বার। এটা হলো কাস্টম টেক্স, মানে ইরর টেক্স। আমাদের উপরের প্রশ্নগুলোতেও ইরর টেক্স দিতে পারতাম চাইলে, যদি দেওয়ার অপশন বলে দিতে, আমরা এখানে এটা দিয়ে দিব। আমরা মোবাইল নাম্বার অবশ্যই পূরণ করতে হবে, রিকোয়ার্ড। যদি অবশ্যই না থাকে, রিকোয়ার্ড প্রয়োজন নাই। আমার মোবাইল নাম্বারের সেকশন শেষ। আমার এই যেটুকু অপশন পূরণ করেছি, আমি যদি চাই যে এই অপশনের পরে, এই সেকশনের পরে আমি দ্বিতীয় আরেকটা সেকশন করব, যদি বলে দ্বিতীয় সেকশন করতে, আমরা অবশ্যই দ্বিতীয় সেকশন করব। আমার প্রথম সেকশনের কাজ শেষ। সেকেন্ড সেকশনের জন্য এখান থেকে সবশেষে এই যে অ্যাড সেকশন দেখা যাচ্ছে, এইটাই ক্লিক করব। এটা হচ্ছে অ্যাড সেকশন। আমার সেকশন 2 অন হয়ে গেল, আমার সেকশন 1-এর কাজ শেষ।
এই সেকশন 2 আফটার 1 সেকশন এখানে কি আসবে, সাবমিট ফর্ম আসবে নাকি কন্টিনিউ দ্য নেক্সট সেকশন আসবে এই লেখাটা, তো আমরা কন্টিনিউ দ্য নেক্সট সেকশন এটাই থাকুক। এবার সেকশন 2 এ যদি কোনো টাইটেল রাখতে চাই রাখতে পারি, ডেসক্রিপশন রাখতে চাইলে রাখতে পারি। যদি আমাদের বলে যে টাইটেল রাখতে হবে, যদি বলে সেম টাইটেল রাখবেন তাহলে আমি সেম টাইটেল রাখবো। যদি বলে যে না টাইটেল রাখার দরকার নাই, এখানে আপনার মতো করে করবেন, আপনি এখানে লেখা আছে কি আনটাইটেল সেকশন, যদি আমরা এভাবেই করি হয়ে যায় সমস্যা নাই, কিন্তু আমরা আনটাইটেল না রেখে এখানে লিখে দিব সেকেন্ড সেকশন। ডেসক্রিপশন কোনো কিছু লেখার প্রয়োজন নাই, যদি দিতে চান দিতে পারেন। সেকেন্ড সেকশনের আমার সেকশন অ্যাড করা শেষ, এবার প্রশ্ন অ্যাড করব। প্রশ্ন প্লাস ক্লিক করলাম প্রশ্ন। এই প্রশ্নে সেকেন্ড সেকশনে আমাদের বলতে পারে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে, তাই না? এডুকেশন লিখে দিলাম। এডুকেশনটা এটা মাল্টিপল চয়েস করতে পারি, চাইলে ড্রপ ডাউন করতে পারি, চাইলে শর্ট আনসার করতে পারি, আমাদের যেটা বলবে সেটা করতে হবে। আমরা ড্রপ ডাউন করে দিলাম। ড্রপ ডাউনে প্রথমটায় লিখে দিলাম এসএসসি, এইচএসসি, তারপরে হচ্ছে বিবিএ, তারপরে এমবিএ। জেএসসি যদি পূরণ করার দরকার থাকে অ্যাড করা যেত, সমস্যা নাই। আমরা আমাদের চাইলে আমরা অ্যাড করব, না চাইলে দরকার নাই, রিকোয়ার্ড করে দিলাম। ড্রপ ডাউন। এরপরে এডুকেশনের পরের কোশ্চেন, আচ্ছা হ্যাঁ এটা আপনি ভালো বলছেন, এটা শাফল অর্ডার, এটা ক্লিক করে দিব। যদি করতে বলে তাহলে করে দিব, না করতে বললে করার দরকার নাই, তবে এটা করে দেয়া ভালো। এডুকেশন গেল। এডুকেশনের পরে কি আসতে পারে? সার্টিফিকেট আসতে পারে, অথবা এনআইডি কার্ড। এনআইডি লিখে দিলাম। এনআইডি শর্ট অ্যান্সার রিকোয়ার্ড থাকলো, এনআইডি নাম্বার। এরপরে আরেকটা প্রশ্ন অ্যাড করি। হ্যাঁ হ্যাঁ এটা পরে যাচ্ছি আমরা। এনআইডির পরে যদি এনআইডি ছবিটাও চাই, আমরা এর পরেও চাইতে পারি, সব শেষেও চাইতে পারি। আমরা মনে করি এখনই চাই, এটা তো পিকচার আপলোড করতে হবে তাই না? এক্ষেত্রে এনআইডি অ্যাটাচমেন্ট, এনআইডি অ্যাটাচমেন্ট হিসাবে এখানে চাচ্ছি কি ফাইল আপলোড। এই শর্ট অ্যান্সার বাদ দিয়ে আমরা এখানে ক্লিক করব কোনটা, ফাইল আপলোড। ফাইল আপলোডের একটা ব্যাপার আছে, এখানে আমাদের ড্রাইভের অ্যাক্সেস দিতে হবে। ড্রাইভের অ্যাক্সেস দেওয়ার জন্য কন্টিনিউ ক্লিক করলাম, আমার ড্রাইভ অ্যাক্সেস পেয়ে গেল। এই ড্রাইভ অ্যাক্সেসের মধ্যে পিডিএফ ফাইল এবং সাইজের ব্যাপারে আছে। আমরা পিডিএফ অনেক সময় পিকচার অ্যাড করতে পারি, চাইলে পিডিএফ ফাইল অ্যাড করতে পারি, চাইলে জেপিজি অ্যাড করতে পারি। কিন্তু আমাকে যদি বলা হয় যে শুধুমাত্র পিডিএফ আপলোড করা যাবে, অন্য কিছু পারবে না, তাহলে আমাকে পিডিএফ সিলেক্ট করে দিতে হবে। এটার জন্য অনলি অ্যালো অনলি স্পেসিফিক ফাইল টাইপ, এটা অন করে দিতে হবে। অন করলে অনেক অপশন আছে, এখান থেকে আমরা পিডিএফটাকে সিলেক্ট করে দিব। হ্যাঁ না, যদি ইমেজ হয় ইমেজ দিতে পারি, এটা আমাদের যা চাইবে। তবে পিডিএফটা চাই, সাধারণত পিডিএফটা চাইবে, যে কারণে পিডিএফটা দিবেন। ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, কয়টা ফাইল সর্বোচ্চ আপলোড করতে পারবে। যেহেতু এনআইডি একটা ফাইল আমরা চাচ্ছি, এ কারণে একটাই লিখে দিলাম। ম্যাক্সিমাম ফাইল সাইজ কত এমবি হবে সর্বোচ্চ? 1 এমবি, 10 এমবি, 100 এমবি, 100 জিবি, 10 জিবি, মানে 1 জিবি 10 জিবি, বিভিন্ন অপশন আছে। আমাদের 10 এমবি রেখে দিলাম। কিন্তু এখানে কিছু বিষয় আছে, যদি আমাকে বলা হয় আপনি 6টা ফাইল আপলোড করতে পারবেন, এর বেশি পারবেন না, এবং বলল 10 এমবি বা 20 এমবির মধ্যে করতে হবে। তো আমরা একটু ক্লিক করি ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, এখানে আছে 1, 5, 10, আমাকে বললো সর্বোচ্চ 6টা পারবেন। তাহলে কি আমার 5 সিলেক্ট করলে হবে? আমার ওর কাছাকাছি সর্বোচ্চ নাম্বার যেটা সেটা সিলেক্ট করতে হবে, আমাকে 10 সিলেক্ট করতে হবে। আমাকে বললো 20 এমবির মধ্যে, আমি এমবির মধ্যে দেখলাম 5 আছে, 10 আছে, 100 আছে,
আমি আমার 20 MB ফাইল হবে, তো আমার এবার কি সিলেক্ট করব 100 MB। এটা তো সবাই বুঝি। যদি অ্যাসেসর আপনাকে প্রশ্ন করে যে আপনি 100 MB কেন সিলেক্ট করলেন, আপনার উত্তর কি হতে পারে? যে নিকটতম বড় সংখ্যা হচ্ছে 100, এজন্য আমি 100 সিলেক্ট করেছি। আপনার যুক্তি হচ্ছে এটা। এবং 100 MB সাধারণত থাকে না, 10 MBর মধ্যেই থাকে, আমরা 10 MB সিলেক্ট করে দিলাম। অবশ্যই ফাইল অ্যাটাচড করতে হবে, রিকোয়ার্ড থাকলে রিকোয়ার্ড ক্লিক করে দিলাম। এখানে অ্যাটাচমেন্ট ফাইলটা মূলত একটা থাকবে না, থাকবে অনেকগুলো, শুধু এনআইডি না, অল সার্টিফিকেট সহ সব ফাইল আপলোড করার ব্যাপারে বলতে পারে। কিন্তু আমরা যেহেতু একটা করছি, একটাই থাকলো। নেক্সট ক্লিক করে আর একটা কোশ্চেন করা যেতে পারে, যেমন এনআইডি করলাম, সার্টিফিকেট করা যেতে পারে, সার্টিফিকেটের ফাইল আপলোড চাইতে পারি। যেটা আমাকে চাওয়া হবে আমি সেটাই প্রশ্ন করব, সেটাই উত্তর চাইব। আমি যেটা চাই এবং সেটা রিকোয়ার্ড কিনা, সেটা কোনো ভ্যালিডেশন আছে কিনা। রিকোয়ার্ড হলে রিকোয়ার্ডে টিক দিয়ে দিতে হবে, ভ্যালিডেশন হলে কোন টাইপের ভ্যালিডেশন সেটা সিলেক্ট করতে হবে। তো আমাদের মোটামুটি যতটুকু সিলেক্ট করার ব্যাপার ছিল, যা যা আমার তথ্য দরকার সবই হয়ে গেছে না? এই সাধারণত 8-10টা তথ্যই চাইবে, এর বেশি কিছু চাইবে না। তো ধরে নেই আরও কিছু চাইলো, এখানে কি দেয়া যেতে পারে বলেন তো? কি কি নিলাম আমরা? নাম নিলাম, ইমেল নিলাম, আচ্ছা অ্যাড্রেসটা লাগতো উপরে যদিও, তবে যেহেতু নিচে চলে আসছি আমি অ্যাড্রেসটা এখানে লিখে দেই। তাও অ্যাড্রেসটা এটা এটা জাস্ট নর্মাল, এটা আমি চাইলে এটা কিন্তু দেখেন উপরে নিয়ে যেতে পারি, এই উপরে নিয়ে গেলাম। নাম অ্যাড্রেসটা রিকোয়ার করে দিলাম। যাই হোক, অ্যাড্রেস নিচে থাকুক উপরে থাকুক, আপনাদের যেভাবে থাকবে ওভাবে করবেন। আমার প্রত্যেকটা অপশন পূরণ করা শেষ, সেকশন পূরণ করা শেষ। অ্যাটাচমেন্ট হিসাবে আমি ফাইল অ্যাড করতে পারবো। যদি আরও কিছু চাই, আর কি হতে পারে? এডুকেশন, এনআইডি নাম্বার, ফাইল, ছবি, স্বাক্ষর। যদি পিকচার হয়, এখানে আমি লিখে দিলাম পিকচার। পিকচার, এখানে ফাইল আপলোড, তাই না? ফাইল আপলোড, এই ফাইল আপলোডটা আমি সর্বোচ্চ, এখানে আমার একটা দিল, নোটিফিকেশন দিল যে আমি এত টেরাবাইট পর্যন্ত আপলোড করতে পারবো, আমার লিমিট এটা। এত টেরাবাইট আমার দরকার আছে? আচ্ছা যাই হোক, না না আমি কিনি নেই নাই, তবে ওটা আসছে। এখানে আমি কি চাচ্ছি, জেপিজি নাকি ছবি? চাইলে জেপিজি চাইতে পারি। পিডিএফ ছবি সাধারণত হয় না, 1 MBর মধ্যেই যথেষ্ট, এবং ম্যাক্সিমাল ফাইল সাইজ 1 MB যথেষ্ট এবং রিকোয়ার্ড। হ্যাঁ 1 MB না হয়ে যদি বলে যে 1 MB না, 1 MBর কম হয়, 300 KB 400 KBও হয়। তো আমার নিকটতম বড় সংখ্যা হচ্ছে 1 MB, আমি 1 MB সিলেক্ট করে দিলাম। যাই হোক, আমার ছবি গেল, ইমেল গেল। আচ্ছা এটা আমি সব শেষে নিয়ে যাই পিকচারটা। আমার এই ফাইল আপলোডের ব্যাপারটা আলাদাভাবে থাকতে পারে। এনআইডি নাম্বার লিখলাম, এনআইডি অ্যাটাচমেন্ট দিলাম, পিকচার অ্যাটাচমেন্ট দিলাম। এরপরে আমার যা যা চাইবে আমার তাই তাই লিখতে হবে, আর কিচ্ছু না। ভ্যালিডেশন যেটুকু দেখানোর, ভ্যালিডেশন বুঝতে পারছেন কি না? আপনার ভ্যালিডেশন থাকবে শুধুমাত্র ইমেইলের ক্ষেত্রে। ইমেইলের ভ্যালিডেশনটা বুঝতে পারছেন? এখানে ভ্যালিডেশন থাকবে না, লেভেলের একটা ড্রপডাউন থাকবে, মোবাইল নাম্বারের একটা ভ্যালিডেশন থাকবে। তো এই মুহূর্তে আমি যতটুকু করেছি আমি সেইটুকুই সেভ করি, মানে সেটুকুই আমার কাজ শেষ। ধরে নেন আমরা কাজ শেষ। আমরা এই মুহূর্তে এই যে অপশনটা দেখা যাচ্ছে প্রিভিউ, আমরা একটু প্রিভিউ করি। জাস্ট ক্লিক করলাম, এই হচ্ছে আমার একটা ফাইল। যে ফর্মটা আমরা আগে দেখেছিলাম ওই টাইপেরই ফর্ম, কিন্তু এখানে লেখাগুলো ভিন্ন।
আমার লেখাগুলো আমি যদি আমার মতো করে সাজাই, ওইটার মতো সাজাই, তাহলে ওটাই হয়ে যাবে। আমরা প্রয়োজনে একটু চেক করি সব ফর্ম পূরণ করে। চেক করার জন্য নাম মনে করেন আমার নাম লিখে দিলাম, অ্যাড্রেস লিখে দিলাম, ইমেল অ্যাড্রেস আমরা একটু চেক করি হয়েছে কিনা। yahoo.com লিখলাম, আমি পরেরটা সিলেক্ট করলাম। আমার এখানে বললো কি মাস্ট কন্টেন্ট gmail.com, তার মানে কি আমার এখানে জিমেইল দিতে হবে, না দিলে হবে না। আমি জিমেইল দিলাম, আমার হয়ে গেল। অকুপেশন সিলেক্ট করার অপশন, আমি কি সিলেক্ট করব, কম্পিউটার অপারেশন। আমার এখানে সাফল অর্ডারটা হয়তো হয়নি ক্লিক, এই জন্য শেষে আসছে। যাই হোক, ডিজিটাল মার্কেটিং লেভেল এখান থেকে 3 সিলেক্ট করে দিলাম। মোবাইল নাম্বার আমি এবার একটু চেক করব, তারা এই মোবাইল নাম্বারটাকে 100% চেক করবে। যেমন 011122334455, কয়টা হলো? 4 6 8 9 10 12টা হলো না? এবার 11টা হয়েছে। আমি নেক্সট ক্লিক করলাম, কিন্তু নেক্সট নিল না। 3 5 7 8 9, আমার কি বললো 011 নেয়নি। 012 দিয়ে দেখি, এটাও নিল না। 013 দিয়ে আমার নিয়ে নিছে। তারা এইখানে চেক করবে, এবং এটা চেক করার পাশাপাশি 12টা সংখ্যা দিয়ে দেখলো, তখনও নিল না। 12টা সংখ্যা দিয়ে দেখলো, তখনও নিল না। 4 দিলে নিয়ে নিবে, আমি 9 দিব, সেটাও নিয়ে নিবে। এখন এখানে যদি আমি আরেকটা সংখ্যা বাড়িয়ে দেই, যেমন আরেকটা 5-এর পরে আরেকটা 1 দিয়ে দিলাম, আমার এটা নিচ্ছে না, কারণ এখানে 12টা সংখ্যা হয়ে গেছে। এই ভ্যালিডেশনটা 100% চেক করবে। এরপরে আমার এখানে কাজ শেষ, এটুকু। নেক্সট এডুকেশন, এখানে যা আছে আমি সিলেক্ট করে দিলাম। এনআইডি নাম্বার মনে করেন আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। এনআইডি অ্যাটাচমেন্ট ফাইল, আপলোড ক্লিক করে আমি ফাইলটাকে আপলোড করে দিতে পারি। এইখানে ফাইল আপলোডের ব্যাপারে কিছু ব্যাপার চিন্তা করতে হবে। এরপরে পিকচারটা সিলেক্ট করে সাবমিট ক্লিক করতে হবে। আমি এই মুহূর্তে সাবমিট ক্লিক করলে নিবে না, কারণ এনআইডি অ্যাটাচমেন্ট ম্যান্ডেটরি করে দিয়েছিলাম, পিকচারটাও ম্যান্ডেটরি করে দেওয়া আছে। এই দুইটা অ্যাটাচ করার পরে আমরা সাবমিট করতে পারবো। এই ফাইলটা আমরা প্রিভিউ করলাম। হ্যাঁ, আপলোড করব। অ্যাড ফাইল ক্লিক করে ব্রাউজ ক্লিক করে আমার কম্পিউটারে যেখানে ফাইল আছে, কম্পিউটার কোথায় ফাইল আছে, আমি মনে করেন এই ফাইলগুলো আছে এখানে, প্রত্যেকটা মানে পিডিএফ ফাইল। আমি বলে দিয়েছি পিডিএফ ছাড়া আপলোড নিবে না। আমি একটু অন্য কিছু আপলোড নেয় কিনা দেখি। আমার কোনো অন্য পিকচার সিলেক্টই হচ্ছে না। আমি এখান থেকে একটা এনআইডি সিলেক্ট করে দেই। আমি এনআইডি সিলেক্ট করে দিলাম, এনআইডি সিলেক্ট হয়ে গেল। এই যে সিলেক্ট হয়ে গেল। পিকচার, এখানে পিকচার সিলেক্ট করি, ব্রাউজ ক্লিক করলাম। আমার এটা কিন্তু জেপিজি, এবার কিন্তু পিডিএফ আর শো করতেছে না। পিডিএফের ভিতরে আছে, পিডিএফ অনেকগুলো ফাইলে আছে কিন্তু আমার কম্পিউটারে, কিন্তু এখানে শো করতেছে না। আপনাদের ফোনের ক্ষেত্রে শো করবে, সিলেক্ট করবেন, কিন্তু এখানে নেবে না। তো আমি পিকচারের ক্ষেত্রেও আমি একটা পিকচার সিলেক্ট করে নিলাম। আমার সব আপলোড করা কমপ্লিট, সাবমিট ক্লিক করে দিলাম। এই যে সাবমিট করে দিলাম, এটা করেছি আমি চেকের উদ্দেশ্যে। একটা চেক আপনার করতে হবে, আর একটা চেক তারা করবে। আমি আমার ফাইলে একটু ফিরে যাই। এই হচ্ছে আমার ফাইল। এখন অ্যাসেসর সে বলবে এই ফাইলটা আমাকে পাঠান। আপনারা সেন্ড ক্লিক করবেন। সেন্ড ক্লিক করলে এই টু অপশনে তাদের একটা মেইল অ্যাড্রেস দিবেন। এই মেইল অ্যাড্রেসটা তাদের মেইল অ্যাড্রেস। যেমন আমি আমার মেইল অ্যাড্রেসটা একটু দেই। আমি আমার মেইল অ্যাড্রেসটা দিলাম, দিয়ে সাবজেক্টে যা লেখা লিখলাম। ফর্মের ব্যাপারে কিছু লেখা থাকলে লিখবো। সাবজেক্টে তারা বলবে আপনার নাম লিখে দেন। আমি আমার নাম লিখে দিলাম সাবজেক্টের আগে, কয়েকটা স্পেস দিয়ে। আমি এই ফর্মটা জাস্ট সেন্ড ক্লিক করে দিলাম।
এই মুহূর্তে এই ফর্মটা অ্যাসেসরের কাছে চলে গেছে। অ্যাসেসর হিসাবে যে মেইলটা দেয়া, এক্ষেত্রে আমার কাছেই যাবে। আমি কিভাবে যায়, তারা কিভাবে করে, এটাও দেখব। তো এখানে যে ফাইল আপলোডের ব্যাপারে আমরা কাজ করলাম, যদি আপনাকে বলে যে 3টা পেজের একটা ফাইল আপনি আপলোড করবেন, 3টা পেজ, একটা পিডিএফ, হ্যাঁ এখানে ফর্মে থাকবে, আপনারা এটা লিখতে হবে, দেয়া থাকবে। আচ্ছা, এখানে আমরা ফর্ম পূরণ করলাম, সবই করলাম, আমি ফাইলও আপলোড করে দিলাম, কিন্তু ফাইল আপলোডের ব্যাপারে তারা বলে দিল যে আপনাকে 3টা ফাইল একটা ফাইলে রূপান্তর করে সেই ফাইলটাকে আপলোড করতে হবে। আপনি যে কম্পিউটারটায় বসবেন ওই কম্পিউটার কোনো ফাইল নাই, কোনো ফাইল থাকবে না, আপনার 3টা পিডিএফ ফাইল কই পাবেন? ভাবার বিষয় না? ওই 3টা পিডিএফ ফাইল আপনার তৈরি করতে হবে। কিভাবে করবেন আমি একটু দেখাই। আমরা এনআইডি কিচ্ছু থাকবে না, এনআইডি কার্ড চাইবে, মানে ফাইলে আপলোড চাইবে, এনআইডি কার্ড না, ফাইল আপলোডের জায়গায় ফাইল চাইবে। তো আপনাদের 3টা পিডিএফ ফাইল লাগবে। 3টা পিডিএফ ফাইলের জন্য কি করবেন? নিউ অপশন থেকে ওয়ার্ড ডকুমেন্ট একটা তৈরি করবেন। ওয়ার্ড ডকুমেন্টটাকে ওপেন করলেন, লিখলেন ফাইল 1, প্রয়োজনে অনেক বড় করে নিলেন, বোল্ড করে নিলেন, ফাইল 1, ঠিক আছে। ফাইল সেভ অ্যাজ ব্রাউজ পিডিএফ হিসাবে আমি সেভ করে নিলাম। কোথায় নিলাম সেভ করে? ডেস্কটপে। ডেস্কটপে আমার ফাইল 1 সেভ হয়ে গেল। আমি ক্লোজ করলাম। ফাইল 2 লিখলাম, ফাইল সেভ অ্যাজ ব্রাউজ পিডিএফ। তার আগেরটার নাম ফাইল 1 দেওয়া লাগতো, আমি ফাইল 1 দেই নাই, এটা ভুল হয়েছে। যাই হোক, ফাইল 2 সেভ করলাম, আমার ফাইল 2 হয়ে গেল। এরপরে ফাইল 3 সেভ অ্যাজ ব্রাউজ পিডিএফ। ফাইল 3 সেভ। আমি সব ক্লোজ করি, এটাও ক্লোজ করে দিই, এটা প্রয়োজন নাই আমার আপাতত এই মুহূর্তে। এটা হচ্ছে ফাইল 1। এই 3টা ফাইল আমি পেয়েছি। ফাইলের ভিতর কি আছে আমার দেখার বিষয় না, 3টা পিডিএফ ফাইল তো নাকি? এটা হচ্ছে ফাইল 1, এটা ফাইল 2, এটা ফাইল 3। আপনাকে বলল এই 3টা ফাইল, মানে এই 3টা ফাইল আপনাকে দিবে না, আপনাকে বলবে 3টা ফাইল একটা ফাইলে রূপান্তর করে সেই ফাইলটা আপলোড করতে হবে। সেক্ষেত্রে কিভাবে করবেন? সেক্ষেত্রে করার জন্য আপনারা আপনাদের নেটের ব্রাউজারের কোনো একটা, মানে ব্রাউজারে যেতে হবে। ওই সময় আপনি আপনার কম্পিউটারে নেট পাবেন। আপনারা যখন কাজ করবেন তখন নেট থাকবে না, নেট রাখবে না, প্রত্যেকটা কম্পিউটার থেকে নেট ডিসকানেক্ট থাকবে। যখন নেটের কাজ করবেন শুধু তখনই নেট দেওয়া হবে। জিপ ফাইল করলে তো হবে না, আপনার আপলোড করতে হবে পিডিএফ এবং এই 3টা ফাইলকে একটা করে। আপনাকে বলছে এটা করতে, আপনি এটাই করবেন, আপনি জিপ ফাইল করতে যাবেন না, বেশি বুঝা। আচ্ছা, এই মুহূর্তে আমরা 3টা ফাইলকে একটা ফাইলে রূপান্তর করার জন্য একটা ব্রাউজার ওপেন করব। এইখানে আমরা যদি লিখি কম্বাইন্ড ফাইল অথবা মার্জ পিডিএফ অথবা জয়েন্ট পিডিএফ, যে কোনো একটা লেখালেখি আমার কাছে বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে। তো আমরা লিখলাম কম্বাইন্ড ফাইল, কম্বাইন্ড পিডিএফ লিখলাম, এন্টার ক্লিক করলাম, আমার অনেকগুলো ওয়েবসাইট আসছে। আমি প্রথমে এটাই সিলেক্ট করলাম, আপলোড ফাইল। এখানে আপলোড ক্লিক করলাম, ডেস্কটপ ক্লিক করলাম। ডেস্কটপে যেহেতু আমার সেভ করা, ডেস্কটপে এই যে ফাইল 1, ফাইল 2, ফাইল 3, 3টাকে আমি সিলেক্ট করে ওপেন ক্লিক করলাম। আমার 3টা ফাইল এখানে চলে আসলো। কম্বাইন ক্লিক করলাম, আমার ফাইলটা ডাউনলোডও হয়ে গেছে। ফাইলটা ডাউনলোড হয়েছে, যেখানে আমি এই ফাইলটাকে কাট করে আমি একটু আমার ডেস্কটপে নিয়ে আসি। এই হচ্ছে আমার 3 ফাইল। আমি প্রয়োজনে 3 ফাইল নাম লিখে দিলাম। আমি একটু ফাইলটা ওপেন করি, দেখি। ফাইল ওপেন করলাম, ফাইল 1, স্ক্রল করে নিচে গেলাম, ফাইল 2,
ফাইল 3 তিনটা এক হয়েছে। এই ফাইলটা আপলোড করতে বলবে, আপনি ওই যে অ্যাটাচ করেছেন তখন এই ফাইলটাকে অ্যাটাচ করে আপলোড করে দিবেন। এখন দেখার ব্যাপার, এই আমার ফর্ম এবং এই ফর্মের প্রিভিউ যেভাবে ছিল এটা কেটে দেই, কম্বাইনটাও কেটে দেই। কম্বাইন কিভাবে করতে হয় সেটাও দেখে নিলেন। এই ফর্মে কেউ রেসপন্স করলে সেটা রেসপন্সের মধ্যে চলে আসবে, এটা দেখার ব্যাপার না। এটা আসছে আমার ক্ষেত্রে, এই যারা যারা করবে প্রত্যেকের লিস্ট, প্রত্যেকের সব কিছু চলে আসবে। এই যে যা যা ইনফরমেশন দিয়ে করেছি সব এখানে চলে আসছে। এই ফাইল না না, যারা করবে তারা দেখতে পারবে না। তো এখন আমি একটু আমার ওই মেইলটাই চলে যাই। অ্যাসেসর যেভাবে চেক করবে, অ্যাসেসর যেভাবে তার মেইলে গিয়ে চেক করবে, অ্যাসেসর তার মেইলে আসলো, মেইলে আসার পরে সে দেখতে পাবে এই মেইলে একটা মেইল আসছে, এই হচ্ছে সেই মেইলটা। আমি মেইলটাকে একটু ওপেন করি। ওপেন করার পরে এরকম আসলো যে কম্পিউটার অপারেশন অ্যাসেসমেন্ট লেভেল 3 ফিল আউট ইন গুগল ফর্ম। তারা এটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে তারা দেখবে সেই লিঙ্কটা ওপেন হয়ে গেছে এবং এই ফর্মটা তারা এবার চেক করবে। তারা চেক করবে ইমেইলের জায়গায় একটা ভুল ইমেইল দিবে, এভাবে a@yahoo.com দিল। যদি নেক্সট ক্লিক করে এখানেই আসলো না, সে ধরে নেবে এটা ঠিক আছে, তাই না? এরপরে মোবাইল নাম্বার, এখানে একটা ভুল নাম্বার দিবে, দিয়ে নেক্সট ক্লিক করবে, দেখলো হলো না। যতক্ষণে সে সঠিক নাম্বার দিবে না ততক্ষণ পর্যন্ত যাবে না। তো সে যদি দেখে যে এটাও ঠিক আছে ওটাও ঠিক আছে, সে এটা আর চেক করবে না, এখান থেকে সে ক্লোজ হয়ে বের হয়ে আসবে। এবং আপনাদের যে কাজটা, ওই ফর্মটা কিভাবে করতে হয়, ওই ফর্মটা পরে ফাইল কিভাবে আপলোড করতে হয়, এই কাজটা করা। হ্যাঁ, এই ফাইলটা সে ইউজ করবে না, সে শুধু ওই দেখবে ওইটুকুই। এটা কখনো ইউজ হবে না। আপনার কাজ শেষ, আপনারা এই যে আমার মাই ড্রাইভে আছি, তাই না? আমি আমার মাই ড্রাইভে ওই এনএসডি অ্যাসেসমেন্ট ফোল্ডারে আছি। এই হচ্ছে আমার ফর্মের ফাইলটা। সেই ফর্মের ফাইলটা আপনার অ্যাসেসমেন্ট শেষ, আপনি ফর্মের ফাইলটা সুন্দর করে ডিলিট করে দিয়ে দিতে পারবেন। কোনো দরকার নাই, কোনো কাজ নাই, আর শেষ। তারা চেক করবে আপনি করতে পারছেন কি না, ওইটুকুই। তো এখন এই অ্যাসেসর হোক আর যেই হোক, আপনাকে যদি একটা ফর্ম করতে বলে, আপনি ফর্মটা ঠিকমতো করতে পারছেন কিনা, এটা হচ্ছে মূল বিষয়। এই বিগত 43 মিনিট ধরে টোটালটা রেকর্ড হয়েছে, আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, আবার দেখে নেবেন। শনিবার এই ফর্মটা সবাই পূরণ করে দিবেন। বলেন।